আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা ইলমুল ফারাইজের 11তম নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। 11তম নম্বর ক্লাসে থাকছে বৈপিত্র ভাইয়ের এবং বৈপিত্র বোনের অবস্থা সম্পর্কে আলোচনা। বৈপিত্র ভাই ও বোনের অবস্থা তিনটি। ১ নম্বর আস-সুদুস লিল ওয়াহিদা, আস-সুলুস লিল ইসনাইনি ফাসাইদান। তৃতীয় নম্বর হচ্ছে ইয়াসকুতুনা বিল আব ওয়াল জাদ ওয়াল ওয়ালাদ ওয়া ওয়ালাদিল ইবন ওয়া ইনসাফিলা। আচ্ছা, আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ১ আমরা জানবো বৈপিত্র ভাই এবং বৈপিত্র বোন কাকে বলা হয়। বৈপিত্র ভাই এবং বৈপিত্র বোন বলা হয় অর্থাৎ মানসরিক ভাই বোনকেই বৈপিত্র ভাই বৈপিত্র বোন বলা হয়। মানসরিক কিভাবে এবং কাকে বলা হয়? কোন এক মহিলার এক স্বামী থেকে তালাকপ্রাপ্ত হওয়ার পরে অপর এক স্বামীর সাথে বিয়ে হয় এবং সেখান থেকে সন্তান হয়। প্রথম স্বামীরও সন্তান রয়েছে, দ্বিতীয় স্বামীরও সন্তান রয়েছে। যে দুই স্বামী থেকে দুই সন্তান কিন্তু মা এক, এই দৃষ্টিকোণ থেকেই দুই সন্তানকেই বলা হবে মানসরিক ভাই বোন বা বৈপিত্র ভাই বোন। আচ্ছা, এখন আমরা ১ নম্বরটার দিক লক্ষ্য করি, অবস্থার দিকে, যে পবিত্র ভাই বোন সুদুস পাবে যদি একজন থাকে। পবিত্র ভাই বোন যদি একজন থাকে তাহলে এই অবস্থায় পবিত্র বোন ভাই বোন সুদুস পাবে। দ্বিতীয় নম্বর সুলুস পাবে যদি পবিত্র ভাই বোন একের অধিক থাকে। আর দ্বিতীয় নম্বর সুলুস পাবে যদি একের অধিক থাকে। অধিক থাকে। তৃতীয় নম্বর বঞ্চিত হবে। তার মৃত ব্যক্তির পিতা, এরপর হচ্ছে মৃত ব্যক্তির ছেলে, মেয়ে অথবা ছেলের ছেলে, ছেলের মেয়ে, এরা যদি থাকে এই অবস্থায় পবিত্র ভাই বোন বঞ্চিত হবে। আচ্ছা, প্রথমটা আমরা মাসলা করব এখন। আচ্ছা, এখানে আছে বৈপিত্র ভাই এবং চাচা। তাহলে বৈপিত্র ভাই যদি একজন থাকে, যেহেতু একজন আছে এজন্য এখানে সুদুস পাবে। আর চাচা যেহেতু আসাবা, তাহলে সুদুস যেহেতু পেয়েছে তাহলে মাসলা হবে ৬ দ্বারা। ৬ দ্বারা ৬ ভাগের ১ ভাগ পাবে পবিত্র ভাই, বাদ বাকি ৫ ভাগ পাবে চাচা। যদি বোন হয় এখানে তাহলে মাসলা একই হবে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় নম্বর মাসলায় যাব। দ্বিতীয় নম্বর সুলুস ৩ ভাগের ১ ভাগ যদি বৈপিত্র ভাই বোন একাধিক হয়। এই ভাই দুইজন, দুইজন চাচা। আর মাসলা হবে, যেহেতু বৈপিত্র ভাই বোন যদি দুইজন হয় তাহলে এই ক্ষেত্রে মাসলা হবে সুলুস দ্বারা। ঠিক আছে, মাসলা হবে সুলুস ৩ ভাগের ১ ভাগ চাচা আসাবা। আসাবা এখানে মাসলা করতে হবে আমাদের নিচের সংখ্যা দ্বারা, ৩ দ্বারা। ৩ ভাগের ১ ভাগ পাবে পবিত্র ভাই বোন, যেহেতু ৩ এর ১, ৩ ভাগের ১ ভাগ, আর বাদ বাকি ২ পাবে চাচা। ২ আর ১ ৩, মাসলা ৩ দ্বারা। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে বঞ্চিত হবে। পবিত্র ভাই বোন বঞ্চিত হবে বঞ্চিত বঞ্চিত হবে। আচ্ছা, কোন সময় বঞ্চিত হবে? যখন মৃত ব্যক্তির পিতা থাকবে, অথবা আহ
ছেলে থাকবে, ছেলের ছেলে থাকবে, অথবা ছেলের মেয়ে থাকবে, যদি এখানে থাকে তাহলে এই অবস্থায় আসামা হিসেবে সব সম্পত্তি পেয়ে যাবে পিতায়ে। মাসালা হবে এক দ্বারা, আর হবে বঞ্চিত। বঞ্চিত মাসালা হচ্ছে এক দ্বারা, আর পিতা এক পাবে, আর আর বৈপিত্র ভাই বোন বঞ্চিত হবে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা এই অবস্থা, বৈপিত্র ভাই বোনের অবস্থা আমরা একটু স্মরণে রাখবো, এবং যখন আমরা লিখবো বা বুঝবো, বুঝার সময় খাতা কলম সামনে নিয়ে আমরা ইনশাল্লাহ বসবো এবং বোঝার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ এই জিনিসগুলো, এই ফরাইজের এই আলোচনাগুলো আমাদের অতি সহজে আয়ত্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।